নিয়তি পরিষ্কার থাকলে এই ভিডিও নিজেই আপনাকে খুঁজে পেত। এই লাইনটা পড়তেই আপনার আত্মা একটু ধুক ধুক করেছে, কারণ এই শব্দগুলো ঠিক আপনার জন্য লেখা। এই ভিডিও এখনো পর্যন্ত আসেনি আপনার ফোনে, সেটা কারণ আপনার ফোন সাজেস্ট করেছে। এটা এসেছে কারণ আপনার নিয়তি আপনাকে ডেকেছে। কখনো কখনো ব্রহ্মাণ্ড খুব ধীরে কথা বলে, এত ধীরে যে আওয়াজ কানে না গিয়ে হৃদয়ে পৌঁছে। আজ যা আপনি শুনতে যাচ্ছেন সেটা ওই ধীরে ধীরে ফিসফিসানোর জবাব। শোনেন, একটু থামেন। এই মুহূর্তটা সাধারণ নয়, এটা একটা সংকেত। এমন একটা সংকেত যা আপনি না এড়াতে পারতেন, না থামাতে। কারণ এটা ওই মুহূর্ত যখন ভাগ্য আর সচেতনতা এক লাইনে এসে যায় আর আপনার জীবনের পরের অধ্যায় শুরু হয়। যদি আপনি এই ভিডিওটা শুনছেন, তাহলে এর মানে আপনার জীবনে এমন একটা মোড় আসতে চলেছে যা আপনি থামাতে পারবেন না। আর সবচেয়ে বড় কথা, এটা সব আপনার সম্মতিক্রমে হবে। এটা আপনার মঙ্গল ও উন্নতির জন্য হবে। আপনি আপনার জীবনে যেখানেই থাকুন, যত প্রশ্ন থাকুক, যত জটিলতা থাকুক, ভাগ্য যখনই খেলায় নামবে, পরিস্থিতি নিজেই বদলে যেতে শুরু করে। রাস্তা নিজে নিজে খুলে যায়, মানুষ নিজে নিজে সরে যায়, দরজা নিজে নিজেই খুলে যায়, হতে শুরু করে, এবং আজ ঠিক তাই হচ্ছে। তুমি অনেকবার ভাবেছ, আমার জীবনে কখন পরিবর্তন আসবে, কখন সবকিছু সঠিক পথে যাবে, কখন আমি আমার উত্তর পেতে পারব। তো শোনো, আজ এই মুহূর্তটাই সেই সময় যখন তোমার জীবনের রোলার কোস্টার থামতে চলেছে এবং এক পরিষ্কার, শান্ত ও ঝকঝকে পথ তোমার সামনে আসতে চলেছে। কেন? কারণ তোমার ভাগ্য পরিষ্কার, আর যখন কারো ভাগ্য পরিষ্কার থাকে, তখন সুযোগ দরজা না করা না মেরে সরাসরি ভিতরে ঢুকে পড়ে। আজ থেকে একটা কথা মাথায় রাখতে হবে, কিছু জিনিস আমরা বেছে নেই, আমরা তাদের বেছে নেই, তারা আমাদের বেছে নেয়। যেমন এই ভিডিও, যেমন এই বার্তা, যেমন এই মুহূর্তটা। ব্রহ্মাণ্ড খুব কম মানুষকে এমন সংকেত দেয়। এই সংকেত পায় শুধু তাদেরই জীবনে যাদের বড় কোনো পরিবর্তন আসতে যাচ্ছে। একটা দিব্য মোড়, একটা মহাজাগতিক হস্তক্ষেপ, একটা নতুন অধ্যায়। আর যদি এই বার্তাটা তোমার কাছে এসেছে, তাহলে এর মানে তোমার সময় বদলাতে চলেছে। এমন কিছু আসছে যা তোমার ভাবনার চেয়েও বড়, তোমার ইচ্ছার চেয়েও বিশাল, আর তোমার সক্ষমতার থেকেও অনেক দূরে। হয়তো এখনো তুমি সেটা বুঝতে পারোনি, কিন্তু তোমার জীবনে একটা দিব্য শক্তি প্রবেশ করেছে। এই শক্তি তোমার হাত ধরে নিয়ে যাবে সেই জায়গায় যেখানে তুমি সবসময় পৌঁছাতে চেয়েছ। কিন্তু রাস্তাটা বুঝতেই পারছিলাম না। এখন আর তোমাকে জোর করার দরকার নেই, আর কিছু ধরেই রাখার দরকার নেই। এখন দৌড়াদৌড়ি করার একদম দরকার নেই। কারণ যখন ভাগ্য পরিষ্কার হয়ে যায়, তখন ব্রহ্মাণ্ড নিজেই তোমার দিকে এগিয়ে আসে। তুমি ভাবতেও পারবে না আগামী কিছুদিন, কিছু সপ্তাহে তোমার দিকে কি কি আসছে। তোমার জীবনে একটা সাক্ষাৎ, একটা সুযোগ, একটা বার্তা, একটা কল, একটা কথা, কিছু না কিছু হঠাৎ করেই আসবে যা তোমার জীবনের দিশা বদলে দেবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, তুমি সেটা থামাতে পারবে না, কারণ সেটা তোমার ভাগ্যে লেখা থাকবে। শেষ হয়েছে। আজকের মেসেজটা খুব পবিত্র, খুব গভীর আর খুব শান্ত, কারণ এটা এসেছে সেই জায়গা থেকে যেখানে সবকিছু ঠিক হয়। তোমার আত্মা, তোমার পথ, তোমার সাফল্য। তাই এটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনো, কারণ যতই তুমি এগোবো, ততই তোমার শক্তি বদলাবে, তোমার ফ্রিকোয়েন্সি পরিবর্তিত হবে, আর তোমার পথ আরও পরিষ্কার হবে। তুমি যেখানে যাইও, যে কোনো অবস্থায় থাকো, মন যদি জটিল বা ক্লান্ত থাকে, তারপরও এই ভিডিও তোমার সামনে এসেছে, কারণ মহাবিশ্ব ঠিক করে দিয়েছে আজ তোমাকে একটা কথা বলতে হবে। তুমি অনুভব করবে এই কথাগুলো কারো অন্যের নয়, সরাসরি তোমার নিজের আত্মার জন্য। যেন কেউ অনেক দিনের পুরনো পরিচিত মানুষ আপনাকে দীর্ঘক্ষণ নজর দিয়ে দেখছে, বুঝতে পারছে, আর আজ বলার জন্য ঠিক মুহূর্ত বেছে নিয়েছে। কখনো ভেবেছেন, কিছু জিনিস আমরা বেছে নেই, তারা আমাদের বেছে নেয়। কিছু বার্তা, কিছু মানুষ, কিছু পথ আমাদের কাছে আসে তখনই যখন আমাদের হৃদয় শুনতে, বুঝতে আর বদলাতে প্রস্তুত হয়। আর আজ, হ্যাঁ, আজ আপনি সেই অবস্থায় আছেন। এই মুহূর্তে আপনার মন খোলা, আপনার শক্তি গ্রহণযোগ্য, আর আপনার ভাগ্য দ্রুত আপনার দিকে এগিয়ে আসছে। এ কারণেই এই ভিডিওটা আপনাকে নিজের থেকে টেনে নিয়ে এসেছে।
ব্রহ্মাণ্ড জানে আপনি কোথাও না কোথাও ক্লান্ত হয়ে পড়েছেন। বারবার পথ খুঁজে নিয়ে হলেও লক্ষ্য থেকে কিছুটা দূরে থেকে গেছেন। হতো কখনো মনে হতো সবকিছু ঠিক তোমার নিয়ন্ত্রণে আসবেই, কিন্তু তারপর সবকিছু ছিটকে যেত। এখন এটা কেন হচ্ছে? কারণটাও তুমি বুঝতে পারবে, কারণ আজ ব্রহ্মাণ্ড তোমাকে তোমার ভাগ্যের পরবর্তী ধাপে নিয়ে যাচ্ছে। এই বার্তা তাদের জন্য যারা সবকিছু সহজে পায় না, যারা আত্মা থেকে গভীর, যাদের জীবনে অভিজ্ঞতা বেশি, যাদের হৃদয় স্বচ্ছ আর যাদের ভাগ্যে কিছু অসাধারণ লেখা আছে। ব্রহ্মাণ্ড বলছে তোমার সময় লেগে গেল, কিন্তু তুমি থামোনি, আর এটাই তোমাকে বিশেষ করে তোলে। তোমার ভিতরে এমন একটা আলো আছে যা অনেকবার চেষ্টা করা হয়েছে সব শেষ করে দিতে, কিন্তু শেষ হয়নি। আর এই কারণেই আপনি আজ এখানে পৌঁছেছেন। আজ থেকে আপনার জীবন একটা ছোট কিন্তু শক্তিশালী মোড় নিতে যাচ্ছে। হয়তো আগে আপনি এটা বুঝেননি, কিন্তু সামনে এমন কিছু ঘটনা ঘটবে যা আপনাকে থেমে দাঁড়িয়ে ভাবতে বাধ্য করবে। এটা কি কেবলই এক রকম মিল ছিল নাকি কোনো সংকেত? আর আপনি নিজেই বলবেন, এটা মিল নয়, এটা একটা ডাক ছিল। ব্রহ্মাণ্ড আপনার চারপাশের জিনিসগুলো বদলাতে শুরু করেছে। মানুষের আচরণ, পরিস্থিতি, আপনার ভাবনা, আপনার সিদ্ধান্ত, এমনকি আপনার প্রেমের ধারা, সবকিছু বদলাবে। আর সবচেয়ে বড় কথা, এখন আপনার জীবনে আসবে ঠিক সেইটা যা আপনার জন্য সঠিক। যে থামবে সে আপনার ভাগ্যের মধ্যে আছে, আর যে যাবে তার কাজ শেষ হয়ে গেছে। আপনি অনুভব করবেন যে একটা স্পষ্টতা আপনার ভিতরে ঢুকছে। সেই স্পষ্টতা যা আপনাকে বলবে এখন কোন দিকে এগোতে হবে, কোন কথায় বিশ্বাস রাখতে হবে, কোথায় পরিশ্রম করতে হবে, আর কোন জিনিসকে পথ থেকে সরিয়ে দিতে হবে। ভাগ্যের পথ অনেক কাঁটা দিয়ে ভরা, কিন্তু যারা এগোয় তাদের থামাতে পারে না পৃথিবীর কোনো শক্তি। আর আজ আপনার জন্য সেই পথ চালু হয়েছে। আপনি ভাববেন হঠাৎ করে ভিতর থেকে একটা আত্মবিশ্বাস কেন আসছে, যেন কিছু বড় ঘটতে যাচ্ছে, যেন কোনো অদৃশ্য শক্তি আপনার হাত ধরে আপনার সাথে আছে। আগামীটা তোমারই হবে, কারণ সত্যটাই তো এটা। তোমারই নির্বাচন হয়েছে, তোমার সময় আসছে। আর সবচেয়ে বড় কথা, এখন তোমার ভাগ্য আর কারো বাধা, নজর, মনোভাব বা হিংসার দ্বারা প্রভাবিত হবে না। তোমার শক্তি পরিষ্কার, তোমার পথ পরিষ্কার, আর তোমার দিশাও ঠিক হয়ে গেছে। এখন যা হবে সব তোমার মঙ্গলেই হবে। প্রতিটি পদক্ষেপ, প্রতিটি সাক্ষাৎ, প্রতিটি ঘটনা তোমাকে ঠিক সেখানে নিয়ে যাবে যেখানে তুমি সব সময় পৌঁছাতে চেয়েছিলে। এটাই সেই দিব্য পরিবর্তন, এটাই সেই দিব্য মুহূর্ত যার জন্য তুমি জন্মেছ। আর এখন তোমার সময় শুরু হয়ে গেছে। আর এখন যখন তুমি এই বার্তা শুনছ, বুঝে নাও তুমি এই ভিডিওটা খুঁজে পাইনি। এই ভিডিওটি তোমাকে খুঁজে পেতে এসেছে, কারণ যখন নিয়তি স্পষ্ট থাকে তখন পথ নিজেই চলতে শুরু করে। জিনিসগুলো নিজে থেকেই তোমার কাছে চলে আসে, বার্তাগুলো নিজে থেকেই তোমার দরজায় পৌঁছে যায়। আর আজ যা তুমি শুনছ সেটা সেই নিয়তিরই একটা ইঙ্গিত। ব্রহ্মাণ্ড তোমার শক্তিকে অনুভব করেছে। তোমার আত্মা যেই জায়গায় পৌঁছে গেছে সেখানে এখন তোমার খোঁজে কোনো মানুষ নেই, বরং একটা শক্তি আছে। সেই শক্তি আজ এই ভিডিও হয়ে তোমাকে ছুঁয়ে যাচ্ছে। এটা সেই মুহূর্ত যখন তোমার প্রশ্নগুলো তাদের উত্তর পেয়ে যাচ্ছে, তোমার বিভ্রান্তিগুলো তাদের দিশা পাচ্ছে, আর তোমার বাধাগুলো তাদের শেষ। কারণ জীবনে এমন কিছু বার্তা থাকে যেগুলো সময়ের সঙ্গে না, সঠিক আত্মার সাথে জুড়ে করেই আসা হয়, আর তুমি তাদের মধ্যেই একজন। তোমার নিজেই খেয়াল হয়নি, কিন্তু ধীরে ধীরে চুপচাপ প্রতিটি মুহূর্তে মহাবিশ্ব তোমাকে একটা নির্দিষ্ট দিকে ঠেলে দিচ্ছিল। তোমার জীবনে যত কিছু বদলেছে, যত মানুষ এসেছে ও গেছে, যত সিদ্ধান্ত তুমি বোধ করতে না করেই নিয়েছ, সবই আজকের এই মুহূর্তে তোমাকে এনে পৌঁছে দেওয়ার জন্য ছিল। কারণ আজই তোমাকে সেই বার্তাটা শুনতেই হবে যা তোমার জীবনের পরবর্তী দরজা খুলে দেবে। ভাগ্যের পথ সবসময় পরিষ্কার থাকে, শুধু মানুষই জটিলতা তৈরি করে। যতক্ষণ ভাগ্য স্পষ্ট হয় না ততক্ষণ সংকেতগুলো লুকায় না, তারা নিজেই তোমাকে খুঁজে বের করে। এবং আজকের ভিডিও সেই সংকেতই। শুধু একটা কথা মনে রাখো, যখন ভাগ্য স্পষ্ট থাকে তখন জিনিসগুলো ধীরে ধীরে ঘটে না, সেটা তাড়াতাড়ি ঘটে, হঠাৎ ঘটে।
কোনো সতর্কতা ছাড়াই বদলে যায়। আজ থেকে তোমার জীবনে ঠিক এমনটাই ঘটতে যাচ্ছে। এমন কিছু আসছে যা তোমাকে বদলে দেবে। যন্ত্রণা নয়, বরং সুন্দরভাবে। এমনভাবে যে তুমি নিজেকে চিনতে শুরু করবে আর পৃথিবী তোমার নতুন পরিচয় দেখার জন্য প্রস্তুত থাকবে। তাই এই মেসেজটা এখানেই থামিয়ে রাখো না। এটা অনুভব করো, কারণ এই ভিডিওতে শুধু কণ্ঠস্বর নেই, আছে শক্তি। আর এই শক্তি তোমাকে সেই জায়গায় নিয়ে যাবে যেখানে তোমার আসল স্থান। তোমাকে শুধু ভরসা রাখতে হবে, কারণ এখন থেকে পুরো খেলা ব্রহ্মাণ্ডই নিজেই চালাবে। ঈশ্বর এখন আপনার সঙ্গে খুব খুশি আছি, এবং যখন ঈশ্বর খুশি হন তখন মানুষের ভাগ্য নিজেই তার পথ বদলে দেয়। এই ভিডিওটা আপনাকে বেড়েই পায়নি। এটি ব্রহ্মাণ্ড নিজেই, ঈশ্বর নিজেই আপনার সামনে পাঠিয়েছে যাতে আপনি আজ সেই জিনিসটা জানতে পারেন যা হয়তো এখন পর্যন্ত লুকানো ছিল। এই মুহূর্তটাকে হালকাভাবে নেবেন না, কারণ যখনই ঈশ্বর কাউকে শোনার জন্য ডাকে, তার জীবনের একটা নতুন অধ্যায় শুরু হয়। হয়তো আপনি অনেক কিছু সহ্য করেছেন, অনেক কিছু হারিয়েছেন, কিন্তু এখন ঈশ্বর বলছেন আর হবে না। এখন তোমার পালা। তোমার আত্মা অনেকদিন ধরে ডাকছিল এবং আজ সেই ডাকের জবাব দিয়েছে ঈশ্বর নিজেই। যখন কেউ মানুষের হৃদয় সত্যি হয়, যখন সে কোনো অভিযোগ না করে, কোনো প্রশ্ন না করে শুধু সহ্য করে থাকে, তখন একদিন ঈশ্বর নিজেই তার পক্ষে দাঁড়াতে আসেন। আর আজই সেই দিন। ব্রহ্মাণ্ড বলছে যে এখন তিনি আপনার সাথে আছেন। এখন আর কেউ আপনাকে থামাতে পারবে না। আপনি আপনার জীবনেও অনেককে খুশি করার চেষ্টা করেছেন। হয়তো সবাইকে খুশি করতে নিজেকে বদলানোরও চেষ্টা করেছেন। কিন্তু কি কখনো কেউ সত্যি আপনাকে বুঝতে পেরেছে? না তো। কারণ ঈশ্বরের পরিকল্পনা সবসময় মানুষের ভাবনার মতো হয় না। তিনি আপনাকে একটু ভাঙলেন যাতে আপনাকে নতুন রূপে গড়ে তুলতে পারেন। তিনি আপনাকে কিছু সম্পর্ক থেকে দূরে সরিয়ে দিলেন যাতে সঠিক আত্মারা তোমার জীবনে এলো। তারা তোমাকে খালি করেছে যাতে এখন তারা তোমাকে শান্তি, ভালোবাসা আর প্রাচুর্য দিয়ে ভরিয়ে দিতে পারে। ঈশ্বর এখন তোমাকে সেই জায়গায় নিয়ে যেতে চলেছে যেখানে তুমি সত্যিই তোমার স্থান। তারা বলছে, তারা তোমাকে যাচাই করেছে, তোমার হৃদয় দেখেছে, তোমার ইচ্ছা বুঝেছে, এবং এখন তোমাকে সেই সব দেবার সময় এসেছে যার তুমি সত্যিই যোগ্য। তুমি যা সহ্য করেছ অন্যরা পারে নাই। তুমি যেই ব্যথাটা ভোগ করেছ কেউ জানতেও পারেনি, তবুও তুমি কারো ওপর দোষ চাপাওনি। তুমি সবকিছু চুপচাপে ঈশ্বরের হাতে ছেড়ে দিয়েছ। এই কারণেই আজ ঈশ্বর নিজেই তোমার পক্ষে কথা বলছে। এখন সে তোমার প্রতিটা অশ্রুর হিসাব দিচ্ছে। দেব, এখন তোমার বুঝতে হবে যে যেই সব জিনিস তোমার সঙ্গে ভেঙেছিল সেগুলো আসলে তোমার শক্তি হয়ে উঠত। তোমার প্রতিটা প্রত্যাখ্যান, প্রতিটা ব্যর্থতা, প্রতিটা হারানো সুযোগ সবই একটা ঠিকঠাক পরিকল্পনার অংশ ছিল। কারণ ঈশ্বর কখনো তোমাকে এমন জায়গায় ছেড়ে দেয় না যেখানে তোমার থাকার কোনো ঠাঁই নেই। তিনি তোমাকে সেই জায়গায় নিয়ে যান যেখানে তোমার আত্মা শান্তি পায়, যেখানে তোমার উদ্দেশ্য পূরণ হয়। ঈশ্বর যখন খুশি হন তখন তিনি তোমাকে সংকেত পাঠান। আর যদি সম্প্রতি তুমি কিছু অদ্ভুত সংকেত দেখেছ, যেমন বারবার কোনো নম্বর দেখা, কোনো পুরনো কথা মনে পড়া বা কোনো মানুষ হঠাৎ তোমার জীবনে ফিরে আসা, তাহলে বুঝে নিও, ধরুন ঈশ্বর এখন আপনার জীবনের দিশা বদলাচ্ছেন। এটা সায়েন্স আপনাকে মনে করিয়ে দিচ্ছে যে এখন সময় এসেছে আপনার নতুন যাত্রা শুরু করার। আর ও দিন বেশ দূরে নেই যখন আপনি পেছনে ফিরে দেখবেন এবং বলবেন, ভালো হয়েছে, সবকিছু আমার ভাবা মতো হয়নি। কারণ ঈশ্বর তাকে অনেক ভালো কিছু দিয়েছেন। আপনার ভিতরে যে এনার্জি আছে সেটা ঈশ্বরের এনার্জি। এখন আপনার ভাইব্রেশন বদলাচ্ছে। আপনার এবং একটা ফিল্ড এখন পজিটিভিটি, সমৃদ্ধি আকর্ষণ করতে শুরু করেছে। আর যখন ঈশ্বর খুশি হন তখন তিনি আপনার আশেপাশের পুরো পরিবেশটাই বদলে দেন। হঠাৎ করেই আপনি অনুভব করবেন যেসব জিনিসের জন্য আগে লড়াই করতেন, এখন সে নিজেই তোমার দিকে এগিয়ে আসছে। মানুষের আচরণ পাল্টে যাবে, সুযোগ বাড়তে থাকবে, আর সবচেয়ে বড় কথা, তোমার মনের শান্তি ফিরে আসবে। কারণ যখন ঈশ্বর খুশি হন তখন তিনি মানুষকে অন্যদের থেকে নয়, নিজের সঙ্গে পরিচয় করিয়ে দেন। তিনি তোমার আত্মার মধ্যে এমন শান্তি বসিয়ে দেন যা কোনো শব্দে প্রকাশ করা যায় না।
তুমি অনুভব করবে যে এখন সবকিছু কোনো অজানা শক্তির মাধ্যমে পরিচালিত হচ্ছে। আর হ্যাঁ, সেই শক্তি আসলে ঈশ্বর নিজেই। হয়তো তুমি আগে অনুভব করেছো যে তুমি একা, কেউ তোমার কথা শোনে না। কিন্তু এখন ঈশ্বর বলছে, আমি সব সময় শুনে এসেছি, শুধু সময়ের অপেক্ষা করছিলাম, আর সে সময় আসছে। সময় এখন এসে গেছে। এখন তিনি সেই সব প্রার্থনার উত্তর দেবেন যা তুমি রাতভর চোখের জল নিয়ে চেয়েছিলে। এখন তোমার আশীর্বাদের দরজা খুলতে চলেছে। তোমার জীবনে হঠাৎ এমন কিছু ঘটবে যা তোমাকে অবাক করে দেবে। সেটা একদম হঠাৎ করে ঘটবে, কিন্তু সেটা জোরপূর্বক ঘটনা নয়, সেটা হবে ঈশ্বরের পরিকল্পনা। তুমি ভাববে, আরে এটা কিভাবে হলো? আর ঠিক এখান থেকেই শুরু হবে তোমার ডিভাইন ট্রান্সফরমেশন। এখন ঈশ্বর তোমার সঙ্গে থেকে যাবে। তুমি যেখানে যাবে ওর উপস্থিতি অনুভব করবে। ও তোমার চিন্তায় থাকবে, তোমার কথায় থাকবে, তোমার হাসিতে থাকবে। আর যখন তুমি অন্যদের সাহায্য করবে তখনও ও থাকবে। কাউকে হৃদয় ভাঙতে দিতে না পারলে ঈশ্বর আরও বেশি খুশি হবেন, কারণ এটাই তো তাঁর বার্তা। ভালোবাসা ছড়িয়ে দাও, আলো ছড়িয়ে দাও, আর কখনো নিজের ভালো লাগাকে হালকা করে দেখো না। তুমি ভাবছ, সত্যি ঈশ্বর আমার থেকে খুশি? উত্তরে বলি, হ্যাঁ, যদি তুমি এই ভিডিওটা নিজে থেকে পেয়ে থাকো। এখন যদি তুমি এটা শুনছো, বুঝে নাও ঈশ্বর নিজেই তোমাকে বেছে নিয়েছেন, কারণ তিনি জানেন তুমি এখন তাঁর বার্তা বুঝতে প্রস্তুত। তোমার আত্মার স্তর এতটাই উচ্চ হয়ে গেছে যে তুমি প্রতিটি সংকেত চিনতে পারো। তুমি এখন যেই পরিস্থিতিতেই থাকো, কঠিন হোক বা জটিল, ঈশ্বর তার সমাধান নিজেই তৈরি করছো। তোমাকে শুধু বিশ্বাস রাখতে হবে আর নিজের মন ছেড়ে দিতে হবে। যখন তুমি সত্যি মন ছেড়ে দেবে, তখন চমকপ্রদ ঘটনা নিজে থেকেই ঘটতে শুরু করবে। তুমি দেখবে টাকা, সম্পর্ক, স্বাস্থ্য, সুযোগ সবকিছু নিজে থেকেই ঠিক হয়ে যাবে। কারণ যখন ঈশ্বর খুশি হন, তখন তিনি তোমার দরকারগুলো নিজে থেকেই পূরণ করেন। আর মনে রেখো, তিনি প্রথমে সবসময় তোমাকে তৈরি করেন, তারপর উপহার দেন। হতে পারে তুমি অনেকবার ভাবেছ, এত কিছু কেন আমার সাথে ঘটছে? কিন্তু এখন তুমি বুঝবে, সবকিছু ঘটেছে কারণ তোমাকে সেই আশীর্বাদ পাওয়ার যোগ্য করে তোলা হচ্ছিল যা এখন তোমার জীবনে আসছে। ঈশ্বর বলছেন, এখন আর চিন্তা করো না, এখন আমার পালা। তাই যদি কোনো পুরনো কিছু শেষ হয়ে যাচ্ছে, তো ভয় পেও না। প্রতিটা শেষ নতুন শুরুর একটা ইঙ্গিত। এখন তোমার জীবনে একটা নতুন অধ্যায় শুরু হয়েছে, যেখানে প্রচুর সমৃদ্ধি, ভালোবাসা, সফলতা আর মানসিক শান্তি তোমাকে অপেক্ষা করছে। শুধু একটা কথা মনে রাখবে, যখন ঈশ্বর খুশি হন, তিনি তোমাকে একা ছাড়েন না। তিনি তোমার জীবনে সঠিক মানুষ পাঠান, সঠিক সুযোগ খুলে দেন আর তোমাকে সঠিক পথে ঠেলে দেন। এখন শুধু তাদের ইঙ্গিতগুলোর দিকে খেয়াল রাখতে হবে। তাদের আশীর্বাদ এখন তোমার উপর। ঈশ্বর যখন খুশি হন, তারা তোমাকে ইঙ্গিত পাঠান। আর যদি তুমি সম্প্রতি কিছু অদ্ভুত সাইন দেখছ, যেমন বারবার কোনো নম্বর দেখা, কোনো পুরনো কথা মনে পড়া বা কোনো মানুষ হঠাৎ আপনার জীবনে ফিরে আসা, তাহলে বুঝে নিন, ঈশ্বর এখন আপনার জীবনের দিশা বদলে দিচ্ছেন। এটা বিজ্ঞান আপনাকে মনে করিয়ে দিচ্ছে যে এখন নতুন যাত্রা শুরু করার সময় এসেছে। এখন যেহেতু আপনি এই বার্তা পেয়েছেন, বিশ্বাস করুন, ঈশ্বর নিজেই আপনার কাছে রয়েছেন। এখন আপনার প্রতিটি চেষ্টা সাফল্য দেবে। আপনার প্রতিটি বাধা শেষ হতে চলেছে। ঈশ্বর খুশি আছেন, আর যখন তিনি খুশি থাকেন, তখন পুরো ব্রহ্মাণ্ড আপনার পক্ষে কাজ করে। আপনার সময় এসেছে। যা হারিয়েছেন তা ফিরে পেতে চলেছেন, আর যা পাবেন তা আপনার দিকে ছুটে এসে জড়াবে। শুধু আপনার বিশ্বাসকে ধরে রাখুন। চলুন, ধরে রাখুন। হাসতে থাকুন আর নিজের কাজ চালিয়ে যান। মনে রাখবেন, ঈশ্বর তখনই সবচেয়ে খুশি হন যখন আপনি নিজের ভিতরের আলো অন্যদের কাছে পৌঁছে দেন। যদি এই ভিডিওটি আপনার হৃদয় ছুঁয়ে থাকে, তাহলে অবশ্যই এটি অন্যদের সাথে শেয়ার করুন। আর হ্যাঁ, যদি আপনি মনে করেন ঈশ্বর এখন আপনার প্রতি সন্তুষ্ট, তাহলে ভাবতে পারবেন না সামনে আপনার জীবনে কি বড় পরিবর্তন আসতে চলেছে। আপনার নাম সেই মহাবিশ্বের লিস্টে লেখা হয়ে গেছে, যেখানে কোটি কোটি মানুষের মধ্যে মাত্র কিছু গুণগত মানুষই পৌঁছাতে পারে। আজ আপনি এখানে আছেন, এটা কোনো নয়।
এই বার্তা আপনার ভাগ্য বদলে দেবে। এসো, তুমি এটা শেষ পর্যন্ত অবশ্যই শুনো, কারণ যদি তুমি শেষ পর্যন্ত শুনো তাহলে বুঝতে পারবে যে ব্রহ্মাণ্ড তোমাকে কি বলছে। ব্রহ্মাণ্ড তোমার কাছে বলছে, যেদিন তুমি এই ভিডিওটা দেখতে শুরু করেছ ঠিক সেই মুহূর্ত থেকেই তোমার শক্তি বদলাতে শুরু করেছে। এই সংকেত অন্য কারো কাছে যাবে না, কারণ এই বার্তা সবার জন্য নয়। এটা শুধুমাত্র সেই আত্মার কাছে পৌঁছায় যার জীবনে সত্যিই এক নতুন মোড় আসতে চলেছে। তুমি নিজেই অনুভব করতে পারছ যে এই সময় তোমার মধ্যে কিছু অদ্ভুত একটা উত্তেজনা আছে। হৃদস্পন্দন একটু দ্রুত হচ্ছে, চোখে ঝলক আছে এবং মন বারবার বলছে এই বার্তাটাকে শেষ পর্যন্ত শুনতেই হবে। এটাই হলো ব্রহ্মাণ্ডের শক্তি। এটা আপনাকে নিয়ে যায় সেই জায়গায় যেখানে আপনাকে থাকা উচিত। আর আজ আপনি এই ভিডিওটা দেখছেন, এর মানে হলো আপনার ভাগ্য এখন পুরোপুরি বদলে যাবে। অনেক দিন ধরে যেসব কষ্ট আপনি সহ্য করেছেন সব ধীরে ধীরে পিছনে পড়ে যাবে। আপনি ভাবতেন ভাগ্য সবসময় আপনার পাশে থাকে না, কিন্তু আসলে ভাগ্য আপনাকে তৈরি করছিল। প্রতিটা বাধা, প্রতিটা ব্যথা, প্রতিটা থাপ্পড় সবই ছিল যাতে সঠিক সময়ে আপনি আরও শক্ত হয়ে দাঁড়াতে পারেন। ব্রহ্মাণ্ড আপনাকে বলছে এবার সেই সময় এসে গেছে, আর কেউ আপনাকে থামাতে পারবে না। যেই অন্ধকার ছিল সে সরিয়ে নিচ্ছে, আর যা কিছু আলো আছে সব তোমার জীবনে ঢুকছে। এই বার্তাটা তোমার জন্য। বাকিরা এটা দেখতে পারবে না, কারণ এটা তোমার জন্যই বেছে নেওয়া হয়েছে। তুমি সেই আত্মা যার ওপর ব্রহ্মাণ্ড তার কৃপা ঢালার সিদ্ধান্ত নিয়েছে। এখন তোমার প্রতিটা ইচ্ছে, প্রতিটা স্বপ্ন ধীরে ধীরে সত্যি হতে চলেছে। তোমার জীবনে সেই মানুষগুলো, সেই সুযোগ আর সেই পরিস্থিতি আসছে যেগুলোর তুমি আগে কল্পনাও করতে পারোনি, আর সেটাই কারণ তোমাকে এই বার্তাটা এসেছে। বাকি কেউ এটা দেখতে পাবে না, কারণ তোমারাই বেছে নেওয়া হয়েছে, বাকিরা নয়। তাই এই ভিডিওর প্রতিটি কথা তোমার হৃদয়ে গেঁথে রাখো, কারণ এটা কোনো সাধারণ কথা নয়। এটা কোনো সাধারণ কথা না। এগুলো তোমার ভাগ্য বদলে দেবার জাদুমন্ত্র। এটা সেই শক্তি যা তোমার জীবনে নতুন দিশা নিয়ে এসেছে। ব্রহ্মাণ্ড বলছে আর দেরি নয়। এখন তোমার পরিশ্রম ফল দেবে, এখন তোমার প্রার্থনা পূরণ হবে, আর এখন তোমার ভাগ্য তোমার পাশে কাজ শুরু করবে। তাই খোলা মন আর বিশ্বাস নিয়ে এই বার্তাটা গ্রহণ করো। তুমি সেই আত্মা যাকে সব বাধা ভেঙে সামনে এগোতে হবে, আর আজ থেকে তোমার জীবনে এক নতুন অধ্যায় শুরু হয়েছে। ব্রহ্মাণ্ড বলছে তোমার মধ্যে থাকা শক্তি আজ পর্যন্ত ঘুমিয়েছিল। পৃথিবী তোমাকে দুর্বল বলেছে, পরিস্থিতি তোমাকে ক্লান্ত করে দিয়েছে, আর বহুবার তোমাকে নিজেই বিশ্বাস জোগায় দিয়েছে যে হয়তো তুমি অন্যদের মতো নও। কিন্তু আজ এই মুহূর্তে তোমার আত্মা জেগে উঠেছে। মনে রেখো, বাকিরা এই বার্তা পায়নি। তাদের আত্মা এখনও সেই পর্যায়ে পৌঁছায়নি যেখানে তারা সত্যকে মেনে নিতে পারে, কিন্তু তুমি সেখানে পৌঁছে গেছো। তোমার ভিতরে সেই আলো জ্বলে উঠেছে। যেই প্রতিটি দরজা এখনো বন্ধ ছিল তা এখন তোমার সামনে খুলতে শুরু করবে। যারা তোমাকে উপেক্ষা করেছিল তারা এখন নিজেরা তোমার দিকে আকৃষ্ট হবে। যে সুযোগগুলো তোমরা অপেক্ষা করছিলে সেগুলো এখন তোমার পথে আসছে, আর যে স্বপ্নগুলো তুমি অসম্ভব মনে করে ছেড়ে দিয়েছিলে সেগুলো এখন পূরণ হতে চলেছে। ব্রহ্মাণ্ড তোমাকে বলছি, এখন সময় এসেছে তোমার চিন্তা বদলানোর, তোমার এনার্জি বাড়ানোর, আর নিজের ওপর পুরো বিশ্বাস রাখার। ভাগ্য যদি স্পষ্ট থাকে তাহলে এই ভিডিও নিজেই তোমাকে খুঁজে পাবে। এই লাইন পড়তেই তোমার আত্মা একটু স্পন্দন অনুভব করলো, কারণ এই শব্দগুলো তোমার জন্যই লেখা। এই ভিডিও এতদিন আসেনি শুধু তোমার ফোনের সাজেশনের কারণে। এটা এসেছে কারণ তোমার ভাগ্য তোমাকে ডেকেছে। কখনো কখনো ব্রহ্মাণ্ড খুব ধীরে কথা বলে, এত ধীরে যে আওয়াজ কানে নয় হৃদয়ে পৌঁছায়। আজ যা তুমি শোনার যাচ্ছ তা সেই ধীরে ধীরে ফিসফিসের জবাব। একটু শুনো, রুকো। এই মুহূর্তটা সাধারণ নয়, এটা একটা সংকেত। এমন একটা সংকেত যা তুমি না টালতে পারবে, না থামাতে পারবে। কারণ এটা সেই সময় যখন ভাগ্য আর সচেতনতা একসাথে মিলিত হয় এবং তোমার জীবনের পরবর্তী অধ্যায় শুরু হয়। যদি তুমি এই ভিডিওটা শুনছো তাহলে এর মানে তোমার জীবনে এমন একটা মোড় আসছে যা থামানো তোমার ক্ষমতার বাইরে।
আর সবচেয়ে বিশেষ ব্যাপার হলো এটা সব তোমার অনুমতির সঙ্গে ঘটবে। তোমার মঙ্গলের জন্য হবে এবং তোমার উন্নতির জন্য হবে। তুমি তোমার জীবনে যেখানেই থাকো, যত প্রশ্ন থাকুক না কেন, যত জটিলতা থাকুক না কেন, নিয়তি যখন খেল চালায় তখন পরিস্থিতি নিজে থেকেই বদলে যেতে শুরু করে। রাস্তা নিজে থেকে খুলতে শুরু করে। মানুষ নিজে থেকে সরে গিয়ে এগোতে শুরু করে। দরজাগুলো নিজে থেকেই আনলক হতে শুরু করে। আর আজ ঠিক এমনটাই ঘটছে। আপনি অনেকবার ভেবেছেন, আমার জীবনে কখন পরিবর্তন আসবে, কখন সব ঠিক পথে যাবে, কখন আমি আমার উত্তর পাব। শুনুন, আজ এই মুহূর্তটাই সেই সময় যখন আপনার জীবনের রোলার কোস্টার থামতে চলেছে এবং একটা সরল, শান্ত ও উজ্জ্বল পথ আপনার সামনে আসতে চলেছে। কেন? কারণ আপনার ভাগ্য পরিষ্কার, আর যখন কারো ভাগ্য পরিষ্কার থাকে তখন সুযোগগুলো করা নাড়ে না, সরাসরি ভিতরে ঢুকে পড়ে। আজ থেকে এক কথা মাথায় রাখবেন, কিছু কিছু জিনিস আমাদেরই বেছে নেয় না, আমরা সেগুলো বেছে নেই না, সেগুলোই আমাদের বেছে নেয়। যেমন এই ভিডিও, যেমন এই মেসেজ, যেমন এই মুহূর্ত। ব্রহ্মাণ্ড খুব কম মানুষকে এমন সংকেত দেয়। এই সংকেত পায় তাদেরই যাদের জীবনে বড় কোনো পরিবর্তন আসতে চলেছে। একটা দীর্ঘ মোড়, একটা মহাজাগতিক হস্তক্ষেপ, একটা নতুন অধ্যায়। আর যদি এই মেসেজটা তোমার কাছে এসেছে, তাহলে বুঝতে হবে তোমার সময় বদলাতে চলেছে। এমন কিছু আসছে যা তোমার ভাবনার চেয়েও বড়, তোমার ইচ্ছার চেয়েও বিশাল, আর তোমার সামর্থ্যের চেয়েও অনেক সামনে।